কালকে যখন রোহনকে নিয়ে ভিডিওটা দিলাম তখন আমি বলেছিলাম যে আমি দেখতে যাই রোহনের চ্যানেল থেকে কিছু আপডেট আসছে, কারণ চ্যানেলটা বসে যাবে। তো তার কিছুক্ষণ পরে মানে জাস্ট ভিডিওটা আমারও হয়তো পোস্ট হচ্ছে বা হবে, তখনই রোহনের ভিডিওর আপডেট পেয়ে গেলাম। ওর ফোন থেকে মানে ওর চ্যানেল থেকে আপডেট দিয়েছে, খুব ভালো লাগলো অবশ্য করে। হ্যাঁ, ওর চ্যানেল থেকে আপডেটটা আসা সত্যিই প্রয়োজন, এত কষ্ট করে দাঁড় করানো একটা চ্যানেল। কিন্তু কালকে কিছু জিনিস আমার এত মানে কষ্ট লাগলো। এখনও রোহন খুব ভালোবাসে বন্ধুদের। এই বন্ধুরা, তোমরা শুনছো তো, বাচ্চা বাচ্চা ছেলেগুলো, তোমাদেরকেও বলছি, তোমরা কি ভিডিওটি দেখেছো? নিশ্চয়ই দেখেছো। শত খারাপটা তো দেখে তোমরা কথা বলো, লাস্টের ওই কথাগুলো তোমরা শুনেছো, কি কষ্ট লাগছিল। এই সময় ওর আর্থিক সাহায্য যেরকম প্রয়োজন, মেন্টাল সাপোর্টেরও প্রয়োজন। জানি না তোমরা কবে থেকে বন্ধু আর কতটা ভালোবাসো বন্ধুকে। আমি তোমাদের চ্যানেল থেকে একটু শুনতে চাই, যে কোনো একজন দল গ্রুপ সব কিছু ছেড়ে একটু এই আপডেটটা পেলে না খুব ভালো লাগতো। জানবো যে হ্যাঁ, মনুষ্যত্ব একটু হলেও তোমাদের মধ্যে আছে, একেবারে নষ্ট হয়ে যায়নি টাকার জন্য। বয়স অল্প আর টাকা, যার হাতে টাকা, ওই টাকা মাটি টাকা বলে না, যার হাতে টাকা আজ আছে কাল তার কাছে নাও থাকতে পারে। রোজগার করো, খাটো, অবশ্য করেই আসবে। তো ভিডিওটা শুরু করার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো প্রশংসা চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। কালকে একজন আমাকে কমেন্ট করেছে, কালকে না আজকে দেখলাম আমি কমেন্টটা, যে রোহন ভাইকে নিয়ে কিছু নেগেটিভ কিছু কথা এই সময় বলবেন না। শোনো, আমি তো এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি, নাই আমি রোহনের সাথে মানে বাটার লাগাতে এসেছি। অবশ্য করে আমার খুব পছন্দের ওরা প্রত্যেকেই, অবশ্য করে, না হলে পজিটিভ ভিডিও আসতোই না করা। হ্যাঁ, যদি ভালো না বাসতাম, পজিটিভভাবে কথা বলা আসতোই না। তো সেখানে নেগেটিভিটি আমি কিছু ছড়াইনি, আমি যেটা ফ্যাক্ট সেটা বলেছি। যাই বলি, যেটুকুই বলেছি ওকে। হ্যাঁ, বলবো না কেন, যে আজকে শোনাবার জন্য কাজ ছিল। আমার কত রাগ হচ্ছিলো জানো, যে এই দিনটা কি ও জানতো না? ও তো ডাক্তারি ব্যাপারটা ভালো করে বুঝো, যদি অজ্ঞ হতো, অশিক্ষিত হতো, না বুঝতো কী ছিল ওই বোতলে, কী ছিল ওর মেন্টালি, যে সোনামার মুখটা ওর চোখের সামনে ভাসেনি। এই কথাগুলো কি খুব নেগেটিভ কথা? এই সময় বলা উচিত না, কিন্তু বড় আন্টি বা দিদি হিসেবে শাসন তো করতে পারি। হ্যাঁ, অবশ্য করে স্বীকার করেছো, ভুল করে ফেলেছি রে ভাই। এই যে একটা সততা, এটাই হচ্ছে রোহন। আর এই জন্যই 3.5 লাখ মানুষ ওর পাশে আছে। তো কিউআর কোডটা দিল এবং বারবারই বলছে আমার হেল্প দরকার। হসপিটালটা দেখলাম, থামলে হয়তো দিয়ে দেবো AIG হসপিটাল। তা সেটা হচ্ছে মানে সুপার স্পেশালিটিস হসপিটাল, 1000 খানেকের মতো বোধহয় বেড আছে, এবং মানে এশিয়ার সবথেকে লার্জেস্ট হচ্ছে তোমার গ্যাস্ট্রো। এশিয়ার সবথেকে লার্জেস্ট গ্যাস্ট্রো, ভালো জায়গাতেই গেছে, ভালো চিন্তাভাবনা করেই গেছে, আলোচনা করে বিভিন্ন লোকের মতামত নিয়ে গেছে। তবে ট্রিটমেন্টটা যেন ফুলফিল হয়। খরচা তো আছেই, যে দেখলে তো সবাই জানো, ঘর থেকে বেরোলেই, কালকে বলেছি যে ঘর থেকে বেরোনো মাত্রেই শুরু হবে কিন্তু প্রতিটা মুহূর্তে টাকা, তাই না? জল পর্যন্ত কেনা থেকে শুরু করে সব। তো সেরকমভাবে রোহনকে সাপোর্ট যারা করছো, করা উচিত। আমি কি করছি না করছি নিশ্চয়ই সেটা বলবো না ফোন করে ওর কবে বেরোচ্ছে কি না বেরোচ্ছে না আমি জানবো, না আমি চাই যে রোহন কাউকে জানাক এবং সেগুলো তারা কোনোভাবে ব্যক্ত করুক। ওর ভিডিও দেখছি, ভিডিওতে যেটুকু বলছে সেটুকুর মধ্যে নিজের ভালো মন্দ কিছু মিশিয়ে তবেই কথা বলবো। ফোন নাম্বার তো দেওয়া যাচ্ছে, চাইলেই তো কথা বলা যায়, কিন্তু কি দরকার মানুষকে এই সময় ডিস্টার্ব করা, তাই না? আর এখানে এসে বড়াই তো করবোই না। কথা হয়েছে, খবর পেয়েছি, না, ও খবর দিচ্ছে। আর 5টা তোমরা যেরকম ভিউয়ার্স, আমিও অ্যাজ এ ভিউয়ার্স, শুধু আমার চ্যানেল আছে, চ্যানেলের মারফত আমি নিশ্চয়ই কথাগুলো বলবো, খারাপ ভালো দুটোই বলবো। কথা বললে না খারাপটা আর বলা যায় না, মায়ায় পড়ে যাবো, সব কিছু বলে যাবো, সেই জন্য কথা বলতে পারবো না। না হলে লক্ষ্মীকান্তপুর যাওয়াটা আমার এখান থেকে সত্যি কোনো ব্যাপার না, আমার ওখানে সোর্স আছে, হয়তো সময়টা বার করতে হতো, মানে প্রচুর সারাটা দিন লাগতো মানে বারুইপুর যেতেই কতক্ষণ যাতায়াত, তারপরে তো আরও তো কত তো ব্লগারদের নিয়ে কথা বলি, সবার বাড়িতে যাওয়া সম্ভব বলো তো? ছুটে যাবোই বা কেন? একদিন আমাকে বলেছিল, আপনি যদি সুযোগ পেতেন আপনিও যেতেন। আরে বাবা, কেন যাব আমি? রিলেটিভদের বাড়িতে গিয়ে হয়ে ওঠে না, মানে ব্লগারদের বাড়িতে কেন যাব? তাদের আমি ভার্চুয়াল জগতে দেখছি, তাদেরকে নিয়ে কথা বলবো, তাই না? তো রোহনের দেখলাম ওই ট্যাক্সি ভাড়া উড়ি, বাবা বাইরে বলো যারা যাতায়াত করো জানো, মানে 10 টাকার ভাড়া দিয়ে বসলে হয়তো 200 টাকা, বাড়িতে যখন হোটেলে আসতে দেখলে কি বাবা এইটুকু তো 10 টাকা হবে। এটা শুরুতে এইসব ধাক্কাগুলো সহ্য করতে হবে, আর এইগুলো হচ্ছে খরচ। তবে আমি বলবো যে ওখানে গেছো, একদম লাইট খাবার খাও, ভেজ খাও, সব থেকে ভালো। সঙ্গে যতটা জানি মুখে রোজবে না, তোমরা একটু আউটসাইডে থাকো, গ্রামে, আমাদেরই রচে না। কলকাতার বাইরে গেলে কোথাও বিশেষ করে সাউথের খাবার আমার একটু অসুবিধা হয়নি। তো ধোসা ইডলি বাদ দিয়ে টকটা যেহেতু একটু বেশি হয়, শুধু কেরালায় যখন গেছি তখন একদমই অসুবিধা হয়নি, গোয়ায়ও হয় না।
কিন্তু এই তেলেঙ্গানা, হায়দ্রাবাদ, অন্ধ্র এই সব জায়গাগুলোতে গেলে আমার একটু ব্যাঙ্গালোর এখানে গেলে কিছু কিছু জায়গায় আমার একটু খাওয়ার প্রবলেম হয়। ওই ডালটা অসম্ভব ভালো লাগে, সাম্বার ডাল, ওটা দিয়েই ভাত খাওয়া যায়। আছে ওখানে বাঙালি হোটেল আছে বা বাঙালি মাছ পাওয়া যায়, সবই আছে। খাওয়াটা তো মেন না, ওটা তো কম্প্রোমাইজ করতেই হবে। ছোট্ট একটু ব্যাগ নিয়ে গেছে দেখলাম, আর একটু বড় ব্যাগ ক্যারি করা উচিত ছিল, সঙ্গে ড্রাই কিছু খাবার নেওয়া উচিত ছিল। হুট করে চলে গেছে তো। আর দেখো মহিলারা যতটা পারে, আর এরা তো চাকরিজীবী না যে সবসময় বাইরে যাচ্ছে গোছগাছ করে নিয়ে যাওয়া। তো যাই হোক গেছে ওরকম। তো কালকে খুব সরল মনে, কতটা সরল বলছে, আমাকে একটু হেল্প করুন, আমার সত্যি প্রয়োজন, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আর সত্যি কথাই তো বলো, ভুল যদি কেউ করে ফেলে তাকে আর কত বলবো, আমরা ভুল করি না জীবনে, কিন্তু বলাটা কেন, আমরা তো ঠেকে 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 আজকে এই জায়গায় এসেছি। ও তো একটা ঠোক খেলো, আর যেন এই ঠোক যেন না খায়। তো লিজান ভাই গার্জিয়ান হিসেবে এত সুন্দরভাবে মাথায় হাত রেখেছে, করছে, এটাই আজকালকার দিনে কে করে। সেই যে টাইম বার করে বাইরে যাওয়া এত কম না, ওনারও নিশ্চয়ই কিছু কাজবাজ তো আছে যেগুলোকে বন্ধ দিয়ে ওনাকে যেতে হয়েছে। তো সেই জায়গা থেকে ভালো হসপিটালে গেছে, অবশ্য করে করুক দেখা, আমরাও জানতে পারবো। পাই টু পাই বলেছে ও আপডেট দেবে, দিতে তো হবেই, কারণ না দিলে তো মানে শুনবে না না। কারণ ফেসবুক খুললেই প্রতিনিয়ত, ইউটিউবে তো তবু কম, ফেসবুকে তোমরা দেখবে কি মিথ্যাচার, রোজ রোজ কিছু একটা দেখবে, তারপরে কিছুদিন পরে বার হবে যে ওটা মিথ্যাচার। এতে কি হয়, আসল যারা মানে যাদের নিট তারাই কিছু পায় না। এই ওয়াইটিতেই আমাদের দেখো না, এই জোনে, আমাদের ওয়াইটিতে এই জন্য কত লোক, আমাদেরই সহকর্মী সহ ক্রিয়েটার, কত টাকা লুটে লুটে ভিডিওদের কাছ থেকে নিয়েছে, তারপরে দেখা গেছে আসল কাজটাই সেই করেনি। সেসব কন্ট্রোভার্সি না হয় আমি এখন নাই করছি এখানে, কিন্তু এরকম তো আছে। তাতে কি হয়, সত্যি যাদের প্রয়োজন। আর ছেলেটি খুব সাদাসিধা, সবাইকে বিশ্বাস করে ফেলে। এবং সোনামা কোথায় আছে, সোনামা কোথায় আছে, আমি একটা আইডিয়াটা করেছি, সেটা আমি বলবো না, দেখা যাক ওরা বলে কি না। আমার মন বলছে, এবং আমার না আছে একটু সিক্স সেন্স কাজ করে, সবসময় ওটাকে অ্যাপ্লাই করি না, কিন্তু আমি যদি মনে করি একটু করি, একটু হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে সেফ জায়গা বলতে কী জায়গা বোঝাচ্ছে, আমার একটু মনে হয় আইডিয়া আছে। যেখানেই থাকুক অবশ্য করেই ভালো থাকুক, দুটো দুশ্চিন্তা, একটা হচ্ছে শরীর, একটা হচ্ছে এই বাচ্চাটার। বলতে বলতে কার নাই করে ফেললো, এইসব কথাগুলো ভেবো হাত জোর করছি রোহন, ভালো হয়ে তো ফিরে আসবে। কারণ তোমার এই ব্যাধিটা বিশাল কিছু একটা তোমাকে শেষ করার মতো নয়, যদি না তুমি অনিয়ম করো। এবং যখন মানে সামর্থ্য হয়েছে, আর্থিক বলো শারীরিক বলো, যেতে যখন পেরেছো, একদম ট্রাই টু লেভেল বেস্ট, সেইভাবেই করবে। ভিউয়ার্সরা নিশ্চয়ই তোমার পাশে আছে, বিশেষ করে আমাদের পড়শি দেশ বাংলাদেশ, সেখান থেকে প্রচুর ভালোবাসার মানুষ তোমার জন্য ভিডিও করছে, এবং প্রচুর মানুষ তোমার থেকে আর্থিক সাহায্য করবে, আগেও করেছে, অবশ্যই এখন করবে। এমজি ভাইয়ের সময়ও তোমার অনেক কিছু গচ্ছিত জিনিস আমি জানি, শুনেছিলাম তো, একটা মানে জায়গা পর্যন্ত তোমাকে বিক্রি করতে হয়েছে, আর এখন তুমি জায়গা বিক্রি করতে পারছো না, অনেক সমস্যা। মুখের কথা নয় গো, জায়গা বিক্রি করা, বিশেষ করে মাটি হচ্ছে সবথেকে বড়, মানে যেরকম সোনা সেরকম আমার ওখানে হচ্ছে সবথেকে বেশি গণ্ডগোল। ওরা যে জায়গাগুলোতে থাকে সেখানে মুখের কথা, আদৌ জায়গাটা মিউটেশন হয়েছে কি না, আদৌ জায়গাটা ওর নামে কি না, যার না, যদি জয়েন্ট কারোর সঙ্গে থাকে সে এনওসি দেবে কি না, মুখের কথা, এই বললাম এই বিক্রি করলাম। তো ও তো এতদিন করেছে, সেই জায়গা থেকে সত্যি সত্যি ও তো করেছে, ও দর্শকদের কাছ থেকে ও সাহায্য চেয়ে, ও সত্যি পরের উপকার করেছে, তারপর চেয়েছে। এই নয় যে আগেই ও হাত পেতে বসেছে, এবার দেওয়ালে ওর পিঠ ঠেকে গেছে, ও বুঝতে পারেনি এরকম একটা ধাক্কা খাবে। ঠেকে মানুষ শেখে, অবশ্য করেই যারা পাশে থাকবো তারা অবশ্য করেই মানে যেটুকু যার সামর্থ্য, যেটুকু যার সহায় সেটুকুই থাকবে। 3.5 লাখ চ্যানেলের প্রত্যেককেই তো আর দেয় না, অনেকের অনেক সমস্যা থাকে, অনেকে অনলাইন পেমেন্ট করতেই জানে না, অনেকে ভাবে এইটুকু টাকা দেবো আনইজি লাগছে। তো সেই সব জায়গা থেকে টাকা উঠতে সমস্যা হয়, মানে উঠবে টাকা, যেটুকুই উঠবে, তবে প্রত্যেক দিন খরচ দেবে এবং খরচ নেবে, মানে ও দেবে বলেছে, আমি ওকে জোর বলছি না যে তোমাকে দিতেই হবে, ও বলেছে যে খরচ দেবে। তারপরে সেখান থেকে আমরা জানতে পারবো যে কোথায় কী খরচ হচ্ছে। তবে হসপিটালটা দেখে মনে হচ্ছে ওটা মানে ভালো খরচা আছে, মনে হয় না ওটা মানে ফ্রি অফ কস্ট, টেস্ট বলো সমস্ত কিছুতেই খরচা আছে। মানে গ্যাস্ট্রোর জন্য যেহেতু ফেমাস, এবং আমার যেটুকু মনে হয় ওটা একদম পাতি যে হসপিটাল, মানে সরকারি হসপিটালগুলো থাকে, মানে ওই টাইপের নয় যেখানে একদম ফ্রিতেই বোধহয় একদম ট্রিটমেন্ট হয়। এটা যে সুপার স্পেশালিটি হসপিটাল, যেমন আমেরিকায় আমাদের এখানে আমেরিকায় সবাই বলে সুপার স্পেশালিটি হসপিটাল,
তো সুপার স্পেশালিটি হসপিটাল আর এমনি ওই সরকারি হসপিটাল, এই দুটো টার্মের মধ্যে একটু তো তফাৎ আছে, তাই না? অ্যাপেলো যেমন, অ্যাপেলোকে কিন্তু দেখবে অ্যাপেলো হসপিটাল বলে। হসপিটাল মানেই সেটা বিনা পয়সায় নয়, এই ধারণাটা মানুষের মানে খুব ভুল যে হসপিটাল নার্সিংহোম, নার্সিংহোম মানে পয়সা দেওয়া, হসপিটাল মানে না, না, হসপিটাল মানেই সবসময় বিনা পয়সায় নয়, এটা সুপার স্পেশালিটিস হসপিটাল। সেখানে খরচা আছে, ভিজিট আছে, সব আছে, কিন্তু ট্রিটমেন্ট এ ক্লাস হবে। যেটুকু জানি ট্রিটমেন্টটা এ ক্লাস হবে এবং একদম ঠিক পথেইও গেছে। সবাই সবাই ওর পাশে আছে, থাকবো। কালকে ওর ভিডিও আমি মোটামুটি কাজ করতে করতে কালকে থেকে আজকে অবধি এমনি চালিয়ে রেখেছি 4 থেকে 5 বার, যে ওর চ্যানেলে ভিউজ দরকার, সেখান থেকে একটু আর্নিং হবে, তাই না? এটা তো খাটনির রোজগার, ও তো এতদিন কষ্ট করে চ্যানেলটা দাঁড় করিয়েছে। তো সেই জায়গা থেকে অবশ্য করে ওর পাশে আমরা সবাই অবশ্য করেই থাকবো, থাকার চেষ্টা করব। আর বন্ধুদের ভালোবাসা এখনও মরে যায়নি। এতদিনকার বন্ধুত্ব, বন্ধু যে কী জিনিস হয়, এরা বন্ধুরা যদি না বোঝে কিছু করার নেই। সামান্য একটু ওকে ভালোবাসলো বলে ভিউয়ার্সরা এরা, তাতে তোমরা এরকমভাবে ময়দানে নেমে পড়লে। এখন না আমি শুধু ভাবি, কারণ আমি একটু হলেও পজিটিভলি তোমাদের বন্ধুদের পাশে একটু দাঁড়াতে চেয়েছিলাম, মানে মনটা না মানছিল না, কারণ খুব ছোট ছোট ছেলে তো, আমার মনটাও মানছিল না যে সত্যি কি তোমরা এরকম বিপদে পা দিচ্ছ। আমার মনে হয় তোমাদের কোনো উপরে কোনো মাথা তোমাদেরকে এটা করেছে। রোহনের খুব কাছের, মানে বন্ধু না, রোহনের খুব 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 কাছের কেউ একজন হয়তো তোমাদেরকে এই খেলাটায় নামিয়েছিল, নামিয়ে তাহলে তোমরা নিজেরাই কিন্তু সাকসেস হওনি। আমি চাই এই বিতর্কটা বন্ধ অবশ্যই হয়েছে, হোক, তবুও তোমরা একটু যদি একজন এসে একটু বলো তো যে না, ও সত্যি সত্যি অসুখ আছে। দেখো এইখানে গিয়ে তো কোনো নাটক করছে না, সম্ভব? প্লেন ফেয়ার দিয়ে এখানে গিয়ে নাটক করা সম্ভব না তো। তো কী হলো তোমাদের? এরপরে তোমাদের চ্যানেলে দেখবে তোমরা যেই কিছু দেখাবে, লোকেরা তোমাদেরকেই আজেবাজি কথা বলবে। অন্য লোকের দিকে আঙুল তোলার আগে 100 বার ভাববে। আর এই যে আমরা ভিডিও করছি না, কন্ট্রোভার্সি ভিডিও, অনেক কিছু ভেবে করতে হয়। একটা ভুল হলে একদম ছেঁকে ধরবে মানুষ, একটা কিছু ভুল বলে মানুষ একদম মানে জানতে যাবে না যে তুমি ভুল করতে পারো। তো সেই জায়গা থেকে এখনও যেভাবে ওর বন্ধুদের উপর সহানুভূতি দেখালো, খুব খারাপ কষ্ট লাগলো যে তোদের আমি ভালোবাসি রে ভাই। সত্যি কথাই, বন্ধু বন্ধু হয়, বন্ধুর থেকে বড় কিছু হয় না। সেই বন্ধু যখন পিঠে ছুরি মারতে আসে খুব কষ্ট হয়। ফার্দার তোমরা এই জিনিসটা আমি চাইছি করো না, করবেও না। আমি আশা রাখবো তোমাদের কাছে, কারণ তোমরা প্রত্যেকে ভিডিও দেখো, আগে কমেন্টও করতে এখনও করবে। ভালো মানুষ হও, আগে ভালো মানুষ হও। পয়সা রূপ এগুলো দিয়ে কিচ্ছু যায় আসবে না। আরে আমার ভিডিওতে, আরে বন্ধুরা তোমরা কারা বলো তো? দিদি আপনি দেখতে সুন্দর, দিদি আপনি দেখতে, আরে ভিডিও কেমন হচ্ছে সেটা বলো। আমি আবার দেখতে সুন্দর, একেবারে আমাকে নিয়ে পড়েছে। দেখতে সুন্দর ভিডিও কেমন হচ্ছে সেই কমেন্ট করো। এখানে কি আমি ফ্যাশন প্যারেডে এসেছি নাকি? তো সেটা বলছি, রূপ পয়সা এগুলো কিচ্ছু সাথে থাকে না, কিচ্ছু থাকে না। কুৎসিত ব্যবহার হলে না কিচ্ছু থাকে না। এটা আমি একদম বাই হার্ট বলছি। বিশ্বাস করবে কিনা জানি না, আমাদের অনেক দিদিরা বন্ধুরা ভাবতো যার সাথে বিয়ে হবে সে একদম রাজপুত্র হোক। আমি কিন্তু কখনো এইটা ভাবিনি। হলে হবে, না হলে না হবে, সেই জন্য মানুষটা ভালো হয়, অতীব সুন্দর মানুষ অনেক দেখেছি। ভিতরে যে এত তার মানে খারাপ মন আর তার যে বিহেভিয়ার, মানে সে বলার না। কত প্রমাণ দেবো, তোমরাও নিশ্চয়ই প্রমাণ পেয়েছো। তো সুতরাং সেটা দিয়ে কিছু যায় না। তোমাদের বন্ধুদেরকেও বলছি, যদি রোহনের ভিডিও দেখে থাকো, জানি তোমাদেরও হয়তো খারাপ লাগবে, এইটুকু বিশ্বাস আমার তোমাদের উপর আছে। আর রোহন ট্রিটমেন্টটা ভালো করে করবে, আমরা জানি। আজকেও আপডেট পাবো। খুব খারাপ, খুব কষ্ট লাগছিল। ওখানে নেবে কালি ওই ছেলেটিকে বলছিল যে আরে এখানে চলো, তো বাংলা ভাষা বোঝে না, কিন্তু এরকম বিপদে পড়ো না। কোন দিন দেখবে টুকুস করে কে বুঝে গেল বাংলা, তখন বলবে এই যে বাংলা কী বলছো, আমাদেরকে উল্টোপাল্টা কথা বলছো। ছেলে মানুষই ভাবার গেল না, তবে মাইন্ড ফ্রেশ, অর্ধেক শরীর ঠিক করে যায় বলে না। দেখবে ডাক্তারখানার উদ্দেশ্যে বেরোবে, চেম্বারের সামনে গিয়ে তোমার কিন্তু শরীরটা ভালো হয়ে যায়। এটাই দরকার। এইখানে থেকে কুড়ে ঘরের মধ্যে আটকে নিজেকে ডিপ্রেশনে রেখে বন্ধুদের কথা ভাবছে, ফোন দেখছে, কি করব, এটা না করে এই যে একটু আউটিংয়ে বেরোনো। আউটিংয়ে মানুষ যায় কেন? হ্যাঁ অবশ্যই ট্রিটমেন্ট করাতে গেছে, খারাপের জন্য গেছে, কিন্তু এখানে গিয়ে কিন্তু মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয়ে গেছে। আর মাইন্ড ফ্রেশ মানে কিন্তু শরীর ফ্রেশ, এটা তো একদম সত্যি কথা, এটা তো একদম অতীব বাস্তব। তো সেই জায়গা থেকে বাইরে 10টা লোকের সাথে কথা বলবে, এ করবে, আমার মনে হয় খুব একটা বিগড়ানোর মতো অবস্থা এখনও হয়নি। এবারে দেখা যাক ও কি আপডেট দেয়। খুব খারাপ অবস্থা হলে মানে এইভাবে হেসে খেলে বাইরে যেতে পারতো না, যতই স্ট্রং হোক। এটাই প্রে করি যেটুকু হয়েছে ওটুকু যেন অ্যারেস্ট করা যায়, ওইটুকু যেন শরীরটাকে ঠিকঠাক রাখা যায়। বাচ্চাটার জন্য মা বাবার কথাও বলো, খুব রাগ হয় আমার। বাচ্চাটার জন্য তো বলছো, আমি জানি না
মা বাবার কথাও বলো। তোমার যেরকম ও বাচ্চা, তুমিও তো কারোর সন্তান, ওরা তো তোমাকেও জন্ম দিয়েছে, 10টা বাজে কথা বলতে পারে বাবা মা। বাবা মাই হয়, তাদের কথাও বলো। আমার কিছু হয়ে গেলে বাবা মার কী হবে, কষ্ট লাগবে না? সবার হবে। আমরা তো তোমাকে যাচ্ছি না, আমাদেরও কষ্ট লাগবে। সোনামার হয়তো কোনো ক্ষতি হবে বাবা না থাকলে, কিন্তু আমাদের সবারই কিছু ক্ষতি হবে, কষ্ট লাগবে। সুতরাং নেগেটিভ কথা একদম বলবে না। কী আবার হবে, এটুকুনি ছেলে, এমন কিছু বিগড়ায়নি লিভার, যেটুকু বোঝো না সেটুকু নিয়ে কথা বলো না। ভালো জায়গায় গেছো, ট্রিটমেন্ট করাও। বন্ধুরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর রোহনের মতো এরকম করোনা কিন্তু শরীরের উপর, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা দেখছো। ঠিক আছে, এখনকার মতো ভিডিওটা আমি শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।